40 বিজিবি আমাদের এই সীমান্তবর্তী এলাকায় আমাদের যে সিলেট আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে এর মধ্যে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আমাদের যে দায়িত্ব সেটা পালন করে আসছি। আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, এর পাশাপাশি আমরা চোরাচালান বিরোধী যে সমস্ত অপারেশন করছি সেটা আমরা খুব দায়িত্বের সাথেই পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে আমাদের মূলত একটা অস্ত্রের ইনফরমেশন ছিল। তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে মানে রাত 12টার পর থেকে আমরা গোয়াইনঘাটের জাফলং এলাকা, জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করি, যেখানে আমাদের একটা ইনফরমেশন থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হয়। কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে, সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাওয়া, এই ধরনের একটা ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বুশে অবস্থান গ্রহণ করি। পরবর্তীতে সারা রাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি, সারা রাত অবস্থান গ্রহণ করার পরে তারা হয়তো বা যারা চোরাকারবারী, অস্ত্র চোরাকারবারী, তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান। সতর্কটি আমরা চেয়েছিলাম আশঙ্কা যাওয়ার জন্য। পরবর্তীতে যখন করে আমরা পাইনি, তখন জায়গা ছিল সেখানে আমরা তল্লাশি চালাই চা বাগানে। তল্লাশি চালানোর পরে আমরা সেখানে 4টি রাইফেল, বেসিক্যালি এটা এয়ারগান, মডেল হচ্ছে প্রেসিভল স্পোর্টস NX 200 মেড ইন ইন্ডিয়া। এটা ক্যালিবার .177। এটা মূলত এয়ারগান, যেটাতে আসলে গানপাউডার নেই, এটা গ্যাস অপারেটেড। এটা যদিও এখানে আমাদের এটা মূলত এয়ারগান হিসেবে ব্যবহার করা হয়, এটার বৈধতা রয়েছে বাংলাদেশে, বাট যদি লাইসেন্স থাকে। বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল, সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে জব্দ করি। আচ্ছা নাজমুল ভাই,